আমি বরাবরই হলুদ টিম ব্রাজিল। আমার ছোটবেলা থেকেই ভালো লাগে। মেসি আমার খুব পছন্দের লিস্টে ছিল না, যেহেতু আর্জেন্টিনার প্লেয়ার, কিন্তু মেসি আমার এখন এত পছন্দের প্লেয়ার যে তিনি ফুটবলটা আসলে ওনার জন্যই হয়েছে আমার কাছে এখন মনে হয়। আমি একটা জিনিসই চাইবো, গতবার যেই সেলিব্রিটি ক্রিকেট লিগ নিয়ে যে ঝামেলাটা হয়েছিল ফুটবল মেনিয়াতে যেন সেটা না হয়। আমি বিশ্বাস করি ফুটবল অবশ্য আরো গরম খেলা, মাথা আরো গরম থাকে, পুরো মাঠ উড়াতে হয়। আমি ফুটবল এনজয় করি, কিন্তু দেখলে ক্লান্ত লাগে। খেলার সাহস পায় না এই কারণে যে এক হচ্ছে গরম, আর ফুটবলের প্রতি আমার আকর্ষণটা বরাবরই কম। এত পরিশ্রম করতে হয়, আর সারা মাঠ দৌড়িয়ে আসলে মানে এই যে ব্যারিকেড পদে পদে, এটা একটা ঝামেলা। যে আমি নির্ঝঞ্ঝাল সবাইকে দেখবার জন্য আমি আসলে এসেছি, এখানে প্র্যাকটিস চলছে, ভালো লাগছে। সুন্দর মনোরম বাতাস। 29-30 তারিখ মাঠে খেলা হবে। আমি একটা জিনিসই চাইবো, গতবার যেই সেলিব্রিটি ক্রিকেট লিগ নিয়ে যে ঝামেলাটা হয়েছিল ফুটবল মেনিয়াতে যেন সেটা না হয়। আমি বিশ্বাস করি ফুটবল অবশ্য আরো গরম খেলা, মাথা আরো গরম থাকে, পুরো মাঠ উড়াতে হয়। তবে খুব ঠান্ডা মাথায় আমাদের এখানে যারা অংশগ্রহণ করছেন এবং স্পেশালি কমিটিতে যারা আছেন, তারা সুন্দরভাবে এটা শেষ করবেন বলে আমি বিশ্বাস করি। আনন্দের মধ্যেই কাটুক সেলিব্রিটি ফুটবল মেনিয়ার টুর্নামেন্ট, এবং আনন্দে শেষ হোক, উৎসবে মাতুক। উৎসবের সঙ্গে আমি দূর থেকে হলেও আরাম পাবো না, আমার ভাই বন্ধুরাই খেলছে আর কি। আমাকে কিছু মানুষ দেখছেন, অন্যকে আরও বেশি মানুষ দেখছেন, তার চেয়ে বেশি মানুষ অন্যকে দেখছেন, এরকম একটা বিষয়। সব মানে এই অঙ্গনের সবাই যখন একটা টুর্নামেন্টে অংশগ্রহণ করেন, তখন সারা দেশের মানুষের একটা সুন্দর জিনিস দেখবেন এই প্রত্যাশা থাকে। সেই জায়গা থেকে গতবার সেলিব্রিটি ক্রিকেট লিগ খুব দারুণভাবে এগোচ্ছিল, হঠাৎ করেই একটা অমসৃণ কাজ হয়ে গেল। আমাদের চেহারাটা এরকম না, আসলে সামনাসামনি যেমনই হোক আমাদের অন্তরটা খুব নরম। আমার ওয়াইফ আমার কোনো কাজে তার নিষেধাজ্ঞা থাকে না, কারণ আমরা কথা বলেই নেই। তবে আমি ফুটবলটা আসলে খুব ভালো খেলতে পারি না, মানে যেটা পারি না সেখানে আমি যাবো কেন? এটা তো একদিন বা 2 দিনের বিষয় না। বিষয়টা হচ্ছে আপনাকে অনেক দিন প্র্যাকটিস করতে হবে, বডি ফিট থাকতে হবে। আমার বডি ফিটনেস হয়তো ভালো, কিন্তু মানে ফুটবল খেলার জন্য যেই শারীরিক বা এবং মানসিক সক্ষমতা, সেটা আমার নেই। এটা অনেক পরিশ্রমের খেলা। সো আমাকে দিয়ে আসলে ফুটবলটা কখনো হয়নি। একটা জায়গায় আমি বিশ্বাস করি যে সবাই আমাকে ভালোবাসে এবং আমি সবাইকে ভালোবাসতে চাই, সম্মান করতে চাই। সেটা নিয়ে চললে সমস্যা কি? যেহেতু আমরা কেউই একই অঞ্চলের মানুষ না, এক জায়গার মানুষ না, অনেকেই হয়তো আমার ফ্রেন্ড না, পরিচিত ভাই না, বন্ধু না, কিন্তু আমরা সবাই সবাইকে চিনি। কেউ আমাকে পছন্দ করেন হয়তো কম বা বেশি, সেই জায়গা থেকে আমি মসৃণতা পাই এবং খুব আরাম পাই যখন আমাকে বলে আপনাকে ভালো লাগে, আপনার মধ্যে জটিলতা নাই। আমার কথা হচ্ছে যে তিনি বলছেন এটাই হয়তো আমার প্রাপ্তি, আমি ওনাকে এভাবেই দেখি। আমি বলি না যে আমি যেরকম আমি আপনাকে সেভাবে দেখবো, আপনি যেরকম আপনি আমাকে সেভাবেই দেখবেন। সো আমি সবাইকে খুব সুন্দর দেখি, মসৃণ দেখি। এখানে গ্যাঞ্জাম, ফ্যাসাদ, ডিস্টার্ব, চিল্লাচিল্লি, হই হুল্লোড়, মারামারি আমার ভালো লাগে না। আমি বরাবরই হলুদ টিম ব্রাজিল। আমার ছোটবেলা থেকেই ভালো লাগে। আর হয় না যে সারা বছর আমার ফুটবল দেখা হয় না, হয়তো ক্রিকেটটা আমি সবসময় দেখি, বিশ্বকাপের সময় আমি ফুটবল দেখি, অথবা কোপা আমেরিকা বা বড় বড় যে টুর্নামেন্টগুলো আছে সেগুলো দেখি। কিন্তু বিশ্বকাপটা নিয়ে বেশি উন্মাদনা থাকে, ওটা এনজয় করি। তখনও দেখি অনেকেই মারামারি করেন, দর্শক যারা আছেন অনেক বাকবিতণ্ডা হয়, অনেক কিছু হয়, অনেক সময় মারামারির পর্যায়ে যায়, সেখানেও আমি নীরব। আমি সত্যি কথা যেটা কি, আমি একসময় সচিন টেন্ডুলকারকে দেখতে পারতাম না ক্রিকেটে, কিন্তু উনি এই লেভেলের প্লেয়ার, ওনাকে অপছন্দ করার কোনো কারণ নেই। তেমনি মেসিও আমার খুব পছন্দের লিস্টে ছিল না, যেহেতু আর্জেন্টিনার প্লেয়ার, কিন্তু মেসি আমার এখন এত পছন্দের প্লেয়ার যে তিনি ফুটবলটা আসলে ওনার জন্যই হয়েছে আমার কাছে এখন মনে হয়। এর বাইরেও ব্রাজিলিয়ান টিমে যারা খেলেন সবাইকে আমার পছন্দ। রোনালদো, ক্রিস্টিয়ানো রোনালদো আমার পছন্দের প্লেয়ার। বললাম না, প্রতি 4 বছর পর পর বিশ্বকাপে খোঁজ খবর নেই, তো খুব ডিটেল বলতে পারবো না, তবে এনজয় করে আমি